ভাতের সাথে বিশেষ করে ভর্তার মতো কোনো খাবারেই আমি মজা পাই না। তাই তো আজও আবারও আপনাদের মাঝে নতুন করে একটি আলু ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি হচ্ছে আলু ভর্তা রেসিপি। এই আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গোল গোল আকার, আর খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলায়। এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। একবারেই তেল দিব, আবার ভর্তাতে দিব না, এই জন্য। এরপরে স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণের হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব জায়গায় মিশিয়ে নিচ্ছি। এখন যে আলুগুলো আমি ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলোকে এক পিস করে দিয়েছি, আর চুলার জালটা হাই হিটেই রেখেছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে অলরেডি। আর এপিট ওপিট 2 পিঠ যখন একই রকম ভেজে নেওয়া হয়ে গেছে তখনই আমি তুলে নিয়েছি। আর এই আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো বাকি যে কয়টা ছিল সেই কয়টাও দিয়ে দিয়েছি। আর প্যানে যেহেতু জায়গা আছে, জায়গাটাও কাজে লাগিয়ে দিয়ে এই জন্য এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এই শুকনো মরিচগুলো কিন্তু অনেক বড়, কিন্তু মোটেই ঝাল না, যার কারণে আমি বেশি বাড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, খুব বড় আকারের। আর এই ভর্তাটা অবশ্যই পেঁয়াজ কুচিটা বেশি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদটা অনেকই বেড়ে যায়। তারপরে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি। আর এই কাঁচামরিচ কুচিটা দিলেও ঝালটা একটু বাড়বে, এই জন্য আমি দিয়েছি। যেহেতু মরিচগুলোই খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর ভেজেও নেওয়া হয়ে গেছে, এই জন্য আমি তুলে নিয়েছি। তো বাকি আলুগুলোও ঠিক আগের আলুর মতনই ভেজে নিয়েছি। আর এগুলোও সব কিছু এখন নামিয়ে নিব। তো মোটামুটি সব কিছুই আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর পেঁয়াজটা অবশ্যই এরকম রাখার চেষ্টা করবেন। এবারে আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে মরিচটাকে এবং পেঁয়াজকে একসাথে ডলে নিব। এখান থেকে আমি একটু পেঁয়াজ মরিচ মাখানো আলাদা সরিয়ে রাখছি। আর এই মাখাটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে, যার জন্য এবার আলুগুলোকে আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে যে কোনো চামিচের সাহায্যেও করে নিতে পারেন এটা। তো যাই হোক, ভর্তাটা কিন্তু অলরেডি আমার তৈরি করে নেওয়া হয়েছে। আর কতটুকু লোভনীয় দেখেই বুঝতে পাচ্ছেন। এছাড়াও এই আলু ভর্তাটা শুধু গরম ভাতে নয়, পান্তা ভাতেও সেই স্বাদ লাগে। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। ভর্তা কিন্তু আমরা অনেকভাবেই খেয়ে থাকি, আপনাদের কাছে অনুরোধ রইল একবার হইলেও এই ভর্তাটা তৈরি করুন। আর আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কতটা মজাদার হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।